আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বরিশালবাসী সবাই কেমন আছেন? আশা করি আমি অনেক ভালো আছি, আপনারা অনেক ভালো আছেন। আমি এখন বেলেস পার্কে গিয়েছিলাম, ওখান থেকে রওনা দিয়েছি। এখন বরিশাল লজঘাট চলে আসতেছি। কোর্ট রোডে আমার মসজিদ, এই জন্য আমি আসরের নামাজ পড়ে গিয়েছিলাম। ওখান থেকে এখন রওনা দিয়েছি, এখন চলে আসতেছি মসজিদে। একটু পরে মাগরিবের আজান হবে, তাই চলার পথে আপনাদের সাথে কিছু কথা বলবো। এই জন্য আজকে ভিডিওটা করা। আমার অনেক দিন পর্যন্ত স্বপ্ন ছিল যে আমি ওই রকম মোবাইলে দেখতাম যে মানবতার ফেরিওয়ালা ফিরোজ হোসেন ফিরোজ ভাইও এরকম ভিডিও বানাইয়া ছাড়ে। আমারও মনের ইচ্ছা জাগছে যে আমিও এক সময় মানবতার ফেরিওয়ালা হব। এই আশা করে আমিও একটা দারাজ থেকে একটা বুক বেল্ট ক্যামেরা স্ট্যান্ড কিনেছি এবং মোবাইল দিয়ে ভিডিও করতেছি। আমার পিছের ক্যামেরাটা বেশি ভালো না দেখে সামনের ক্যামেরা লাগিয়ে আমি এখন এটা চালাইতেছি। আমারও স্বপ্ন একসময় আমি অনেক বড় ইউটিউবার হব, কারণ সবসময় মসজিদে বেকার এই ছাদে সবসময় মসজিদে একা একা থাকি, তো সারাদিন কোনো কাজ বাজ নাই। চাচ্ছিলাম যে একটু মিডিয়ায় কাজ করে দেখি কেমন লাগে, তাই মিডিয়ার কাজের জন্য আমি একটু দারাজ থেকে এই স্ট্যান্ডটা নিয়েছি এবং ভিডিও করতেছি। এটা হলো বরিশালের ইয়াতে লজঘাট থেকে যে নতুন এই রূপাতলি যায় ওই রাস্তাটা, এখানে একটু সামনেরই আপনাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি এখন যাইতেছি লজঘাটের দিকে। এখন আমার একটু মসজিদ যাইতে হবে, এই জন্য লজঘাটে যাইতে আসি। আপনাদের কাছে শেয়ার করতেছি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, এক সময় ইনশাআল্লাহ আমিও অনেক দূরে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমারও মনে স্বপ্ন পথচারীদেরকে নিয়ে কাজ করার। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমারও অনেক বড় স্বপ্ন, আল্লাহ যেন স্বপ্নগুলো পূরণ করে। সম্মানিত গাইজ, এখন যাইতেছি আমি, এই চলে আসছি। এখানে যে রাস্তাটা দেখতেছেন তার পাশেই হলো গিয়ে বিভিন্ন মোটর সাইকেল ঠিক করে। তারপরে এখন চলে যাইতেছি একবার লজঘাটের দিকে। এখান থেকে নদীর লজঘাট যাওয়া যায়। আমরা এখন লজঘাটে যাচ্ছি। যারা রাস্তাটা চিনেন তারা জানাবেন যে রাস্তাটা আপনারা চিনতে পারছেন। আল্লাহ তাআলা আমাকে এই দিনের কাজ করার মতো তৌফিক দান করুক, পথ শিশুদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। তারপরে সামনের দিকে ইনশাআল্লাহ আমি আরও এগিয়ে যাব। তারপরে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি যে সবসময় তো থাকি, কোথাও যাওয়া পড়ে না, সবসময় ঘর মসজিদের ভিতরে থাকা পড়ে। ফজর নামাজ পড়ে ঘুমাই, ঘুম থেকে উঠি 11টা বাজে, ওইটা আপনার নাস্তা করে আবার একটু শুয়ে থাকি। তারপরে আমার 11টার সময় কাজবাজ করে আজান দিয়ে আবার যখন দুপুরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ি আসর পর্যন্ত। আসর পরে কখনো বের হওয়া হয় না, মাঝে মধ্যে ছাদে যাই, আবার অনেক সময় যাওয়া পড়ে না। তাই আজকে একটু চিন্তা করলাম যে কিছু ইউটিউবে কাজ করি, একটু সামনে দিকে আগাই, দুনিয়াতে কিছু স্মৃতি রেখে যায়। একসময় তো আমার মোটা দেহটাও থাকবে না, কিন্তু আমার স্মৃতি হিসাবে এই থেকে যাবে আমার জীবনের চেহারাটা। হয় কারো না কারোর সামনে আমার এই ভিডিওটা পড়বে, দেখবে। বরিশালদের লয়ে আমরা এখন বেলেস পার্কে গিয়েছিলাম, বেলেস পার্কের থেকে আবার রওনা দিয়ে চলে আসছি। বেশি দূর না, এখন লজঘাটের দিকে চলে আসলাম। এখানে যে গাড়িগুলো দেখতেছেন রাস্তার পারে, এগুলো ভাড়া দেওয়া হয়, যাদের প্রয়োজন এখানে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন। এটা হলো গিয়া হেমাদুদ্দিন ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দানের পাশেই এগুলো রাখা হয়েছে। যদি কারো হাইস গাড়ি লাগে, প্রাইভেট কার, এখান থেকে ভাড়া নিতে পারেন। আর যে আমাদের বরিশালে যে হলুদ অটোগুলো তো দেখছেন সবসময়, এগুলো রাস্তাগুলোরে ব্লক করে ফেলায় এবং জাম করে ফেলায়। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। এটা হলো হেলমেটের দোকান, যে কোনো গাড়ির মোটর সাইকেলের হেলমেট এখানে পাওয়া যায়। এই জন্য আমরা হেলমেট এই দোকানের পাশ দিয়ে বাটার খালের পাশ দিয়ে আমরা এখন লজ গাড়ির দিকে চলে যাইতেছি। এই তো মামা আসছে, এই তো চলে গেলাম, পাশ দিয়ে চলে গেল অটোটা। এখন চলে গেলাম, এই সামনের দিকে যাইতেছি। ইনশাল্লাহ এখনও মুখে জট আছে, কথা বললে কথা বেঁচে পড়ে, ইনশাল্লাহ কথা বাঁচবে না। ওই কে আফার ভিডিওগুলো দেখলে অনেক ভালো লাগে, তাই কে আফার ভিডিও দেখে আমি উৎসাহিত পাইছি যে আমি একসময় ইউটিউবার হব বা ইউটিউবে কাজ করবো ইনশাল্লাহ। ইউটিউবে কাজ করতে আমি আরও 1 বছর আগেই কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু ইউটিউবে কাজ করতে গিয়ে মানে বিভিন্ন সময় কপি রেট খেয়ে এখন আমার এই ইউটিউবটা ফিউচার বললে না ফিউজ হয়ে গেছে। এখন আবার শুরু করলাম নতুনভাবে ভিডিও করার। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, বাড়ি বরিশাল, বরিশাল হিজলা থানা, দুলখলা বাজার আমাদের বাড়ি। আপনাদের সবার দাওয়াত রইল। এখন সবাইকে আমি একটা সুন্দর একটা গজল শোনাবো। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আরে ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন।